আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, গতকাল আমার ভিডিওতে খুব বড় সড়ো একটা কমেন্ট আসছে। প্রথমে আমি সেই কমেন্টের রিপ্লাই দিব, তারপরে আমি অন্য বিষয়গুলোতে কথা বলবো। টপিক সেই একটাই, শারমিন, রাজ। আজকের ভিডিওতে অ্যাড হইল মিম অ্যান্ড বাবু, ওদেরকে নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো। কিছু মানুষের কিছুদিন ধরে এটা প্রশ্ন ছিল, আর গতকালকে তো একজনে খুব বড়সড় একটা কমেন্ট করে আমাকে সেখানে বলতে বলেছে তাদের বিষয়ে। তো তাদের কোন বিষয়ে কথা বলতে বলেছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন পুরো ভিডিওটা শুরু করি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। আর যারা কিনা আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর প্রতিদিন আমার ভিডিওগুলো এভাবেই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো চলুন পুরো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। প্রথমে শুরু করি আমি গতকালকের যেই ভিডিওটা দিয়েছি সেটার কমেন্ট নিয়ে। আমি যেহেতু যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি সেই ফোনেই যেহেতু কমেন্টটা, মানে সেই ফোনটার মধ্যেই কমেন্ট, তো আমার এই একটা ফোন দিয়ে আমি ভিডিও করতে হয় আমাকে। তো এজন্য আমি আর কমেন্টটা কাউকে পড়ে শোনাতে পারছি না, তবে কমেন্টটা পড়তে পারলে ভালো হতো আপনাদের সামনে। আমি চেষ্টা করব স্ক্রিনে এই পাশে দিয়ে দেওয়ার জন্য। যদি দিয়ে দিতে পারি তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো ওনার প্রথম কথা ছিল, প্রথম আর লাস্ট যেটাই বলি, ওনার আমি একে একে সবগুলো কমেন্টের মানে সবগুলো, উনি খুব বড় করে একটা কমেন্ট করছে। আমার মনে হয় আমার লাস্ট কিছুদিনের ভিডিওতে এইটা ছিল সব থেকে বড় কমেন্ট, যেটা কিনা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ওনার কথা অনুযায়ী আমি একে একে সব কিছুই শেয়ার করব। তো বড় কমেন্টের মধ্যেও উনি খুব আলাদা করে আবার আরেকটা কমেন্ট করেছে, যেখানে বলেছে আমি যেন আজকের ভিডিওতে অবশ্যই শারমিনার বাবুকে নিয়ে কথা বলি এবং তাদেরকে স্পেশালি তাদেরকে নিয়ে যেন ভিডিওটা বানাই। তো প্রথমে তাদেরকে দিয়েই শুরু করি। আচ্ছা, আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে রাজ শারমিনের টাকায় চলতে চায় বা শারমিনেরটা খেতে চায়। তো শারমিনেরটা খেতে চায় বা শারমিনের কামাইয়ের টাকায় চলতে চায়, এটা কিন্তু আমার নিজের মুখের কথা না, বা সেটা আমি নিজ থেকে বলিনি। যদি আমি নিজ থেকে বলতাম এটা আরও আগেই বলতাম, তবে সেটা প্রমাণস্বরূপ সবাই সামনে আসছে, এজন্য আমি আমার মুখ থেকে সেটা বলেছি। আর সেটার পরে আসি, মিম ইনকাম করে, মিম বড়সড় একজন ইউটিউবার, অবশ্যই বড়, আমাদের থেকে বড়, বেশ ভালো বড়, হয়তো অনেক বড় ইউটিউবার আছে কিন্তু বড়দের কাতারেই পড়ে মিম। তো সেই অর্থে মিমকে, বাবু যেহেতু মিমকে বিয়ে করছে, বাবুই ইউটিউবিং করে, বাবু অত একটা বড় না। তবে সেই জায়গা থেকে যদি ধরি তাহলে অবশ্যই মিমের টাকায় বাবু চলে। হ্যাঁ, এটা মিম নিজে বলে বলতে ওই অর্থে বলে না যে অর্থে বললে মানুষ খারাপভাবে নেবে। আর যার যার চিন্তাভাবনা তো তার কাছে, কেউ যদি ভালোটাকে খারাপভাবে দেখে সেটা অবশ্যই খারাপ, আর যদি খারাপটাকে ভালোভাবে দেখে এটাও তার। তো কারো পজিটিভ কারো নেগেটিভ এটা আসলে কেউ কাউকে দিতে পারবে না, যার যারটা শেষে ধারণ করতে হয়। তো বাবু, আপনি বোঝাতে চেয়েছেন মিমের টাকায় বাবু চলে, এটা আমরা বুঝি না বুঝি, আমরা কম বেশি এটা সবাই জানি। তবে আমি যেটা দেখেছি বা যেটা আমি শুনেছি বা যেটা মিমের বাসায় আমি গিয়েছিলাম একবার, তখন ওদের সঙ্গে যতটুকু কথা বলেছি সেখান থেকে কিন্তু বাবু হয়তো ইনকাম করে না, তবে বাবু কিন্তু মিমকে সব দিক থেকে প্রচুর সাপোর্ট করে। অবশ্যই ভালোটা করে, মিম ভালোটা করার চেষ্টা করে। তবে মিম বাবুর টাকায় চলে এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বাবু মিমের টাকায় চলে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তর্ক বিতর্ক হয়নি, বা সেরকম রাজ যেমন বউয়ের সঙ্গে যা কিছু করেছে, বাবু কিন্তু এখন ওইগুলা কিছুই করেনি। সব সংসারে শান্তি অশান্তি সব কিছুই থাকে, ওদের সংসারেও আছে। তবে সেটা ওরা মিডিয়ার সামনে খুব কম আনতে চায়, যেটা আনতে চায় সেটা বাবার বাড়ির দিক থেকে আনতে চাইতো। ইদানিং ওরা সবাই এই বিষয়টা সতর্ক হয়ে গেছে, ওরা মিডিয়ার সামনে কোনো কিছু আনতে হলে একটু চিন্তা ভাবনা করে আনে। গেল এটা মিমের টাকায় বাবু চলে, সেটা বাবু নিজেও বলে, বা ওরা সবাই জানে, এটা আমরা সবাই জানি এবং মানি। তবে
সেটা শারমিন আর রাজের সম্পর্কটার মতো কিন্তু তাদের সম্পর্কটা না। তাদের সম্পর্কটার সাথে যদি রাজের সম্পর্কটা মিলান, এটা একদমই ভুল। এখানে আসলে আপনাকে ভুল মানতে হবে যদি আপনি মানতে চান। কারণ হচ্ছে বাবু মিমের টাকায় চলে এবং মিম সেটা প্রকাশ করে না, তবে সেটা বাবু প্রকাশ করে বা বাবুর ফ্যামিলি সেটা মানে। তবে এটাতে কেউ খুশি না। তবে হয়তো এটা ভবিষ্যতে একটা সলিউশন অবশ্যই হবে। আর আপনি যেটা বলছেন যে বাবুর পরিবারকে মিম জাকাত দিচ্ছে, আপনি যদি আপনার পরিবারকে কিছু দেন, আপনি কি তাহলে আপনার পরিবারের মানুষকে জাকাত দিবেন, ফেতরা দিবেন? নিশ্চয়ই না। যদি মিম আপনি যদি না দিয়ে থাকেন, মিম দেয়নি। কারণ মিমের ওইটা শ্বশুরবাড়ি হওয়ার আগে কিন্তু ওর চাচি, ঠিক আছে, গত বছর ঈদেও কিন্তু মিম দিয়েছিল। তবে সেটা দিয়েছিল কারণ বাবু কাজ করেছে, সেই অর্থে মিম সেটা ক্লিয়ারও করেছে ভিডিওতে যে বাবু যেহেতু কাজ করেছে সে ওইখান থেকে কিছু পাওয়ার কথা, সেই অর্থে বাবু নিজে সেই শপিংগুলা তার পরিবারকে দিয়েছে। তবে যেহেতু বাবু ভিডিও করেনি বা ওই ফ্যামিলির কেউ ভিডিও করেনি, তাই সেটা মিম ভিডিও করে সবাইকে দেখিয়েছে। তো সেটা কোনোভাবেই জাকাত ফেতরা হয় না। যদি আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই মিমেরটা জাকাত ফেতরার কাতারে পড়ে গেল এটা। মিম কিন্তু সেদিন আপনি দেখছেন কিনা জানি না মিমের ভিডিওটা, মিম যখন ঈদের শপিংগুলো দেখিয়েছে কার জন্য কি কিনেছে, মিম কিন্তু কারোর জন্য কিছু কিনে নাই, শুধুমাত্র ওর শাশুড়ি আর হচ্ছে ওর বাসুরের 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওরা ওদের জন্য কিনেছে। আর ওদের জন্য যে অনেক বেশি কিছু কিনেছে তা না, সারাফাতের জন্য পাঞ্জাবি আর শারিফার জন্য একটা জামা, ওদের 2জনের জন্য 2টা গেল। আর ওর শাশুড়ির জন্য সব কিছুই দেওয়ার চেষ্টা করছে। জাকাত ফেতরা কিন্তু মানুষ সব কিছু দেয় না, যে কোনো একটা দেয়, হয় শাড়ি না হয় 3 পিস, পুরুষ হলে পাঞ্জাবি, লুঙ্গি বা শার্ট অথবা কিছু টাকা, এগুলা দেয়। তো আর মিম সেটাও বলেছে যে আগে আমার কাকি, তারপরে আমার শাশুড়ি, আমি কাকি বলেই সম্বোধন করব। তো সেইখানে আপনি জাকাত ফেতরা কোথায় পান? আপনি তাহলে আপনার পরিবারকে এতদিন জাকাত ফেতরা দিয়ে আসছেন, এজন্য মিম ওর পরিবারকে, বাবুর পরিবার বা মিমের পরিবারকে জাকাত ফেতরা দিছে, ঠিক আছে? আপনার এটার উত্তর অবশ্যই তাহলে পেয়ে গেছেন। আর আপনি আরেকটা কথা বলেছেন, রাজকে শারমিন বিয়ে করছে শুধুমাত্র রাজের চেহারার কারণে ফেমাস হওয়ার জন্য। রাজকে বিয়ে করার আগে কি শারমিন ইউটিউবিং করে নাই, ফেমাস ছিল না, টাকা ইনকাম করেনি? অবশ্যই করছে। আর রাজের কি আছে চেহারায়? এতদিন শারমিনের দেওয়া আইফোন দিয়ে ভিডিও করছে, এজন্য চেহারাটা চকচক করছে। এখন তো ওর একটা ভাঙ্গাচুরা ফোন দিয়ে ভিডিও করে দেখেন তো, ওই আইফোনের ভিডিও কোয়ালিটি ওর চেহারা আর এখনকার ভিডিও কোয়ালিটি আর চেহারা আপনি 2টা ভিডিওতে মিলিয়ে দেখেন। এখন তো দেখা যায় একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালাদেরকে ছোট করতেছি না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি ওই ভাষাটাই ইউজ করছি। তো রাজের চেহারায় কি আছে যেটা বিক্রি করে শারমিন বড়লোক হবে, টাকা ইনকাম করবে? আপনি কি তাহলে আপনার বউয়ের চেহারা বিক্রি করে টাকা ইনকাম করেন? বা আপনার পরিবারের কারো, আসলে নামটা আমি ভালো করে দেখিনি, পুরুষ বা মহিলা যেই হোক, আপনি আপনার পরিবারের কারোর, আপনার আপনজনের কারো চেহারা বিক্রি করে টাকা ইনকাম করেন? এক ছাদের নিচে থেকে ভিডিও করলে কি তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করা হয়? মোটেও না। আপনি বলেছেন যে শারমিনের টাকা শারমিন ইচ্ছে করে রাজকে দিয়েছে। হ্যাঁ, স্বামীকে সে খুশি হয়ে দিতেই পারে। আমি দিতে পারি, আপনি দিতে পারেন, আপনার আপনজনকে আমি দিতে পারি, আমার হাজব্যান্ডকে। তো এটা দেওয়া কি ভুলের কিছু না, দোষের কিছু না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি সেই ভিডিওতে যে ওইটা শারমিন দিয়েছে, রাজ চাক বা না চাক সেটা পরের কথা, হয়তো চায়নি বা অনেক সময় বউর কাছে চাইলেও দোষ না। বউ যদি জামাইয়ের কাছে চাইতে পারে, জামাইও বউর কাছে চাইতে পারে, এখানে দোষের কিছু না, তাদের মধ্যে দেওয়া নেওয়া হতেই পারে। আমি বোঝাতে চেয়েছি যে রাজের ব্যবহারটা, রাজ যে কী ধরনের ব্যবহার করছে, যেখানে সে নতুন বউকে বিয়ের 1.5 মাসের মাথায় মারতে পারে, গলা টিপে ধরতে পারে, আর 20-30 সেকেন্ড গেলে সেই বউটা মরে যেতে পারতো, সেখানে তাকে আপনি কি বলবেন? আপনি তার ব্যাকগ্রাউন্ড চেক করেন। সে এখন কেন ভিডিও দিবে না? সে এত কিছু তোলপাড় ঘটাই দিল মিডিয়াতে, ইউটিউবে, এখন কেন ভিডিও করবে না? কারণ সে নিজেই ফেঁসে গেছে, নিজের জালে নিজেই ফেঁসে গেছে। কথায় আছে, অন্যের জন্য গর্ত করতে গেলে সেই গর্তে নিজে পড়ে মরতে হয়। তো রাজের অবস্থাটা সেরকম হয়েছে। আপনি কি জানেন রাজের বাবা মা শারমিনদের বাসায় এসে ক্ষমা চেয়েছে, শারমিনকে নিতে চেয়েছে?
রাজের বাবা মা, তো তারা যদি তাদের ছেলে ঠিক হতো বা ঠিক থাকতো তাহলে কি তারা আসতো? আপনার বাবা মা যাবে আপনার শ্বশুরবাড়ি, গিয়ে আপনার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরবে যদি আপনার ভুল না থাকে? কখনোই না। এটা কারো বাবা মা যাইবে না, যাবে না এটা কারো বাবা মা। তো যদি তারা সঠিক হতো অবশ্যই তারা তাদের জায়গায় থাকতো, তারা কেন ওখানে গিয়ে হাত পা ধরবে? তাহলে আপনার কি এতটুকু বোঝার ক্ষমতা হয়নি যে এত লম্বা একটা প্যারাগ্রাফের মতো যে একটা কমেন্ট করে গেলেন, সেইটাতে হয়নি, তারপরে আরও একটা ছোট কমেন্ট করলেন, ছোটটা বললেও সেটা ভুল হবে, সেটাও 4-5 লাইনের আপনি করে গেলেন। তাহলে আপনি এই যে এত বড় কমেন্ট, আমি যদিও বা কিছুক্ষণ আগে দেখেছি, মানে দেখেছি তো আগে, কিন্তু ভিডিওটা শুরু করার আগে দেখেছি, তবে পুরোটা তখন দেখিনি, মানে দেখিনি বলতে ভিডিও শুরু করার আগে যখন দেখছি তখন পুরোটা পড়িনি। তাহলে আপনি আর আপনার পুরো কমেন্ট আমি এখানে শো করতে পারলে ভালো হতো, তবে এত বড় কমেন্ট আমি শো করতে পারবো কি না জানি না, যদি পারি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি বলেছেন রাজকে বিয়ে করছে শারমিন। হ্যাঁ, শারমিন বিয়ে করছে, একজনের পক্ষে তো বিয়ে করা সম্ভব না। রাজ যদি রাজি না থাকতো, রাজের পরিবার যদি না চাইতো, রাজ কেন শারমিনকে বিয়ে করবে? শুধু লোভ কি শারমিনের? হ্যাঁ, আরেকজনে বলেছেন এক হাতে তালি বাজে না। অবশ্যই না, এক হাতে তালি কখনোই বাজে না, এটা বাজানো যাবেও না, কেউ চেষ্টা করেও পারবে না। কিন্তু তালিটা বাজাতে হলে যেই 2টা হাতের প্রয়োজন, এক হাতে শক্তি বেশি যদি থাকে, অন্য হাতে একটু কম শক্তি দিলেও তালিটা বাজে। তো সেই কম শক্তিটাই ছিল শারমিনেরও, কিন্তু চেষ্টা করছে। যদি চেষ্টা না করতো, যখন বিয়ের 1.5 মাসের মাথায় ওকে মেরে ফেলতে চেয়েছে, ওকে যখন গলা চিপে ধরছে, প্রচণ্ড মারধর করছে, তখনই ওর ফ্যামিলিকে জানাইতো বা ও ওইটা ছেড়ে দিয়ে চলে আসতো। মেয়ে মানুষকে এতটা সস্তা মনে করে না, যতটা সস্তা মনে করলে আপনি নিজে পচে যাবেন, আর সেই পচা গন্ধ আপনার পরিবার সহ্য করতে পারবে না। দূরের মানুষ তো দূরে। কাউকে নিয়ে কিছু বলার আগে একদম তার ফুল হিস্ট্রিটা জেনে কথা বলবেন, তার আগে পিছে সব কিছু জেনে কথা বলবেন। আমরা যখন ভিডিও করি আমরা হয়তো অনেক সময় অনেক কিছু প্রপারলি জানি না বা সেইভাবে খোঁজখবর নিই না, কিন্তু যতটুকু, বিশেষ করে আমি যতটুকু বলি, চেষ্টা করি অবশ্যই জেনে বুঝে সেটা নিয়ে কথা বলতে। যেটা আমি পুরোপুরি জানি না সেটা আমার কথাও থাকে পুরোপুরি না জানার মতো, আর যেটা আমি জেনে কথা বলি সেটা নিয়ে একটু জোর দিয়ে হলেও আমি সেটা বলি যে এটা অবশ্যই আমি জেনে বলেছি। আমাকে বললেন আমি চামচামি করি, আপনারা কার চামচামি করেন? এই যে কমেন্টে এসে যেগুলো বলেন, কার চামচামি করেন? অবশ্যই রাজের চামচামি করেন। আমি কত টাকা পাই শারমিনের চামচামি করে? যত টাকা আপনারা রাজের চামচামি করে পান তার থেকে হয়তো কম পাই, এজন্য আমি শারমিনের চামচামি করি, রাজেরটা না করে। আপনি আরও কি কি যেন বলেছেন, যাই হোক, আপনার আর উত্তরগুলো নাই দিলাম। আপনি অনেক কিছুই বলেছেন, আপনার ওই কমেন্টের সম্পূর্ণটা যেহেতু এখন মাথায় নাই, তাই আমি পুরোটা বলছি না এখানে। তো আমার মনে হয় আপনি আপনার যতটুকু, যেটুকু আসলে খুব জোর গলায় বলেছিলেন, ওইগুলোর উত্তর আপনি হয়তো পেয়ে গেছেন। যদি পেয়ে থাকেন আশা করি ভুল বুঝতে পারবেন, আর না বুঝতে পারলেও এই ধরনের কমেন্ট আশা করি আপনি আর করবেন না। এত বড় কমেন্ট করবেন অবশ্যই করেন, তো বড় করেন ছোট করেন, করেন, সমস্যা নেই। আমার যেহেতু কমেন্ট বক্স অন করা আছে, আপনারা আপনাদের মতামত দিবেন, এটাই নর্মাল, এটাই স্বাভাবিক। আপনি আরেকটা বিষয় হয়তো জানেন না, শারমিন ইনকাম করে আপনার শারমিন যখন ইনকাম করে, শারমিনের ভাইকে সে ধার হিসেবে টাকা দিতেই পারে, সেখানে রাজের বলার কিছু থাকার কথা না। হ্যাঁ, বলতে পারে বউ হিসেবে, কিন্তু যতটুকু বলা দরকার এর থেকে বেশি বললে কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যায়। রাজ কিন্তু সেটাও করেছে। তারপর বিল্লাল যখন জমি কিনে, সে বিল্লালকে পর্যন্ত এটা একরকম থ্রেট দেওয়াই বলা চলে আমার ভাষায়, যে কি 1 বছরের মধ্যে তুমি টাকা ফেরত দিবা, 1 বছরের পরে যেন 1 ঘন্টা বা 1 দিনও না যায়। কেন রে ভাই? 1 বছরের মধ্যে যদি তার কোনো বিপদ হয়, সে কি তার বোনের টাকাটা 1 মাস, 2 মাস, 6 মাস পরে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এটা তো তোমার ইনকামের টাকা না, বা তোমার বাপ ভাই কেউ দিতেছে না, তুমিও না, ওর বোনের টাকাও নিছে।
তুমি যদি বউয়ের টাকায় সাজগোজ করে আইফোন কিনে বাইক নিয়ে চলতে পারো, আর সে ভাই হিসেবে ধার নিবে, সেখানে দোষের কি? প্রত্যেকটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এখন তো দেখা যায় পুরো একটা চোর। এতদিন চেহারা কি চকচক আইফোন দিয়ে ভিডিও করে ওর মতো সুন্দর পুরুষ আর নাই, আর এখন দেখা যায় ওর চাইতে হিরোইন চেয়ার নাই, এমন দেখা যায় চেহারা। তো নিজে অন্যের জন্য গর্ত করে নিজে পড়ে মরছে। এখন দেখছে সব দিকে সব দরজা বন্ধ, এখন আসছে বিড়াল খাঁচায়। এতদিন খাঁচায় আসার আগে ঘেউ 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 করছে, এখন ঠিকই খাঁচায় আসছে, এসে এখন চুপ করে বসছে। এত ভদ্র মানুষ আপনাদের রাজভাই। আর মিমকে নিয়ে কথা বলার আগে একটু চিন্তা করেন যে মিমের আর বাবুর সম্পর্ক, শারমিনের আর রাজার সম্পর্ক। মিমের বিয়ে হয়ে আসতেছে, প্রায় 1 বছর হয়ে যাবে আর কিছুদিন পরে, কুরবানির আগে দিয়ে 1 বছর হবে। তো আপনি চিন্তা করেন, এই এখন পর্যন্ত কি বাবু হাত তুলছে মিমের গায়ে, নাকি ওদের মধ্যে ঝগড়া হয়েছে? হ্যাঁ, কথা কাটাকাটি হয় সব পরিবারেই ওদের হয়ে, তার মানে এই না যে গায়ে হাত তুলতে হবে। ও কোন সাহসে হাত তুললো? এত বড় অপরাধ তো করেনি যে গায়ে হাত তুলে একদম মেরে ফেলার মতো অবস্থা করবে। যাই হোক, অনেক বড় ভিডিও করে ফেললাম, এটা নিয়ে যদি কথা বলি বলতেই থাকবো। এখন আসলে সময় খুব কম, ভিডিওটা আমি এখনই আপলোড দিয়ে দিব। ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি আশা করব আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওতে কার কোনটা খারাপ লাগলো বা ভালো লাগলো একটু জানাবেন। আমি চেয়েছিলাম যে ভিডিওটা আর একটু সুন্দর করে বা কিছু কথা বলা দরকার ছিল, তো মনে হলো যে না, কমেন্টের রিপ্লাইগুলো দিতে দিতে ভিডিওটা বড় হয়ে গেল। তো যাই হোক, যেমনই হোক ভিডিওটা আশা করি দেখবেন। আর যিনি কমেন্ট করেছেন তাকেও বলবো, আপনি এই ভিডিওটা দেখেও কমেন্ট করেন, কোনো সমস্যা নেই, তবে একটু যাচাই বাছাই করে বা একটু জেনে বুঝে কমেন্টটা করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।